আসসালামু আলাইকুম। আমি একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরব। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্যাসিভ সেন্টেন্সের মাধ্যমে কিভাবে ব্যাপক হারে সেন্টেন্স তৈরি করা যায় সে সম্পর্কে কিছু কথা বলবো। আমরা লিখেছি ইজ ইটেন, খাওয়া হয়, অর্থাৎ যত ধরনের খাবার খাওয়া হয় আমরা বলতে পারবো। আমরা প্রথম যে গ্যাপ রয়েছে সেখানে আমরা যদি বলি রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়, আমরা অন্য কিছু বলতে পারি। আমরা বলতে পারি কেক ইজ ইটেন, অনেক কিছুই বলতে পারি আমরা। ব্রেড ইজ ইটেন, মানে আমরা যত ধরনের খাবার রয়েছে আমরা এখানে প্রথম যে একটি গ্যাপ দিয়েছি সেখানে আমরা বসাবো। এইভাবে আমরা যদি মনে করি যে কয়েকশো সেন্টেন্স তৈরি করব, আমরা করতে পারবো। আমরা বুঝতে চেষ্টা করব, টেকনিক্যালি বুঝতে চেষ্টা করব, তাহলে আমাদের যে সমস্যাগুলি সেগুলি থাকবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস মানে আমি ভাত খাই। এখানে আমরা প্যাসিভ সেন্টেন্স করেছি, অর্থাৎ অবজেক্ট প্রথমে চলে এসেছে। প্যাসিভ অংশ এরকম হয়েছে দ্বিতীয় সেন্টেন্সটি, রাইস ইজ ইটেন বাই মি। রাইস ইজ ইটেন বাই মি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম সেন্টেন্সে লিখেছি আই ইট রাইস, আমি ভাত খাই। প্যাসিভ করেছি, প্রথমটি অ্যাক্টিভ, পরে করেছি প্যাসিভ। আমরা লিখেছি রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। অর্থাৎ আমরা যত কিছুই খাই আমরা কিন্তু যদি আমি রাইসের জায়গায় চেঞ্জ করি তাহলে সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে, এবং বাইয়ের পরে যদি আমরা 10 জন খাই 10 জনের নাম দিলে আমরা সেন্টেন্স বড় করতে পারবো। অর্থাৎ আমরা টেকনিক্যালি দারুণ সিস্টেম শিখব, আমরা সেই আলোচনাই করছি। রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। ইজ ইটেন মানে খাওয়া হয়। রাইস ইজ ইটেন মানে ভাত খাওয়া হয়। রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমরা কি বলেছি? রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। এখন আমরা যদি মনে করি যে আমরা পায়েস খাবো, তাহলে পায়েস বসাই দেব রাইসের স্থানে। পায়েস ইজ ইটেন বাই মি। আমরা অন্য কিছু যদি খাওয়া দাওয়া করি অন্য কিছু বলবো। যাই হোক, আমরা আলোচনায় চলে যাচ্ছি, পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমার দ্বারা ভাত খাওয়া হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি রাইস ইজ বিং ইটেন বাই মি। আমরা কি লিখেছি? রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। ইজ বিং মানে হচ্ছে, ইজ বিং ইটেন মানে খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন, ভাত খাওয়া হচ্ছে। পুরো সেন্টেন্স যেটি হয়েছে সেটি হয়েছে রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। অর্থাৎ আমরা এই সেন্টেন্স যদি মেমোরাইজ করতে পারি এরকম 100 সেন্টেন্স তৈরি করতে পারবো। সুতরাং অ্যাটেন্টিভলি আমরা ক্লাস লক্ষ্য করব এবং বুঝতে চেষ্টা করব। রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি হচ্ছে আমার দ্বারা ভাত খাওয়া হয়। আর এখানে লিখেছি রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। ইজ বিং মানে হচ্ছে। রাইস ইজ বিং ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। আমরা এই সেন্টেন্স বুঝতে পারলে এরকম শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। ফুটবল ইজ বিং প্লেড বাই মি, বাই মি বলতে পারি, বাইয়ের পরে আরও 10টি নাম বলতে পারি, 11টি নাম বলতে পারি। আমরা এখানে যেটি বলেছি সেটি বলেছি রাইস ইজ বিং ইটেন বাই মি,
আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। হ্যাজ বিন ইটেন মানে খাওয়া হয়েছে। পুরো সেন্টেন্সটি হবে এরকম, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। আমরা বলেছি কি, রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সটি বুঝতে বলে আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা ইজিলি প্রথম বুঝতেছি, তারপরে আমরা ডিফিকাল্ট আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়। ইজ ডান মানে করা হয়, বাই মি মানে আমার দ্বারা, দ্য ওয়ার্ক মানে কাজটি। শেষের অংশ আগে আসবে, তারপরে প্রথম অংশ, মজার অংশ শেষ পর্যায়ে চলে যাবে। এরকম হবে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়। কি বলেছি আমরা? দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি লিখেছি? দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হচ্ছে। আমার দ্বারা কাজটি করা হচ্ছে। আমরা কি লিখেছি? ইংলিশ সেন্টেন্স লিখেছি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হচ্ছে। ইজ বিং মানে হচ্ছে, ইজ বিং ডান মানে করা হচ্ছে। পুরো সেন্টেন্সটি এরকম হয়েছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। আমরা কি লিখেছি? দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়েছে। হ্যাজ বিন ডান মানে করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, আমার দ্বারা কাজটি করা হয়েছে। হ্যাজ বিন ডান মানে করা হয়েছে। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান মানে কাজটি করা হয়েছে। অর্থাৎ এই অংশটুকু যদি বুঝতে পারি, আমরা এখনই অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো। সুতরাং আমাদের বুঝতে হবে, আমরা গ্রামার এখানে কানেক্ট করেই আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি দ্য বুক হ্যাজ বিন সোল্ড, দ্য বুক হ্যাজ বিন সোল্ড, বইটি বিক্রি করা হয়েছে। কোথায় বিক্রি করা হয়েছে আমরা লিখতে পারি, এখানে গ্যাপ অংশে লিখতে পারি। লাইব্রেরি যদি হয়, ইন দ্য লাইব্রেরি বলতে পারি আমরা। অন্য জায়গায় বিক্রি করলে অন্য স্থানের নাম আমরা লিখতে পারি। দ্য বুক হ্যাজ বিন সোল্ড, বইটি বিক্রি করা হয়েছে। বাজারে বিক্রি করতে পারা যেতে পারে, লাইব্রেরিতে সাধারণত বই বিক্রি করা, আমরা এরকম বলতে পারি দ্য বুক হ্যাজ বিন সোল্ড ইন দ্য লাইব্রেরি। অর্থাৎ লাইব্রেরিটিতে বইটি বিক্রি করা হয়েছে। আমরা প্রথমে শিখেছি দ্য বুক হ্যাজ বিন সোল্ড, বইটি বিক্রি করা হয়েছে। দ্য বুক হ্যাজ বিন সোল্ড মানে বইটি বিক্রি করা হয়েছে। তারপর বলেছি ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। কারা খেলেছে আমরা বাইল লাগিয়ে পরে আবার 11 জনের বা 22 জনের নাম লিখতে পারি। অনেক বড় সেন্টেন্স হবে। আমরা শুধু টেকনিকগুলো আমাদের শিক্ষার্থীদেরকে আমরা শেখাচ্ছি। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হচ্ছে। ফুটবল খেলা হচ্ছে বললে ভুল হবে, এখানে যেহেতু হ্যাজ বিন রয়েছে, ফুটবল খেলা হয়েছে বলতে হবে।
ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আমরা জানি হ্যাজ বিন মানে হয়েছে। বিস্তারিত অনেক আলোচনা রয়েছে এখানে, স্বল্প সময়ে আলোচনা করা সম্ভব না, আমরা শুধু বুঝতে চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আলোর কারণে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পারি না, সুতরাং আমাদের না দেখতে পারাতে আমরা অনেক সময় সঠিক তথ্য দিতে পারি না। আমরা এখন দেখতে পাচ্ছি ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। ফুটবল খেলা, এই অংশটুকু যদি বুঝতে পারি আমরা কয়েকশো সেন্টেন্স তৈরি করতে পারবো। অর্থাৎ এখানে ফুটবলের স্থানে অন্য কিছু লিখবো, হ্যাজ বিন ঠিক থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অন্য একটি ফর্ম আনবো, আর বাকি অংশ আমরা বসানো, ওটাও সহজ। ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আমরা কি বলেছি? ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা লিখেছি দ্য বুক হ্যাজ বিন রিটেন, বইটি লেখা হয়েছে। দ্য বুক হ্যাজ বিন রিটেন মানে বইটি লেখা হয়েছে। কি বলেছি আমরা? দ্য বুক হ্যাজ বিন রিটেন, দ্য বুক হ্যাজ বিন রিটেন মানে বইটি লেখা হয়েছে। অর্থাৎ এই অংশটুকু যদি বুঝতে পারি, আমাদের যে সেন্টেন্স মেকিংয়ের যে একটা প্রচেষ্টা সেটি বাস্তবে রূপান্তরিত হবে। আমরা বলেছি দ্য বুক হ্যাজ বিন রিটেন মানে বইটি লেখা হয়েছে। যাই হোক, গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরলাম। আজকে এই পর্যন্তই। পরবর্তী আলোচনার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।